হাই, এখন বাজছে 12টা। অলরেডি 7th জুলাই হয়ে গেছে। আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। এই প্রথম আমার মাকে রাত 12টার সময় বার্থডে উইশ করবো। মায়ের রিয়াকশনটা চলো দেখা যাক। আশা করি মায়ের রিয়াকশন ভালোই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার মায়ের বার্থডে। কিন্তু কিন্তু ক্যামেরাটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার মোবাইলে এই দুর্দশা, ফ্রন্ট ক্যামেরা একদম ভিডিও করা যাচ্ছে না। আর আমি অনেক ব্যাক ক্যামেরায় ইন্ট্রো নিয়ে দেখলাম, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না। তো ভাবলাম মায়ের মোবাইলে ইন্ট্রোটা করে নিই। তো এখন যাব বাজার। এখন বাজছে ওই 8টা 12 মতো। আর দেরিতে, হ্যাঁ 8টা 12 মতো। দেখছি এটা লাল রঙের স্পট পড়ে গেছে। এটা ওই মোবাইলটা পড়ে যাওয়ার পর থেকে ওটা হয়েছে। যাই হোক, 8টা 12 মতো বাজছে। এখন যাব বাজার ভাইয়ের সাথে। কালকে সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি, আজকে শুধু মাছের বাজারটা বাকি আছে, তো সেটাই করবো। তো আজকে কী করছি, কীভাবে সেলিব্রেশন আছে মায়ের বার্থডে, সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, মিড নাইট সেলিব্রেশনটা যারা দেখোনি চাও গিয়ে দেখেছে, অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি ভাইয়ের সাথে। আর আজকে না বাজারে বেশ ভালোই ভিড় আছে, তাড়াতাড়ি বাড়ি থেকে আবার পায়েসটাও করতে হবে। তো চলো বাজারটা করে নিই। কোনগুলো 260? ওই বড়টা কাটা আছে। ও, আর এই যেগুলো আর চিংড়ি কত করে? চিংড়ি 300 টাকা। আচ্ছা, কত নিবি? বাজার থেকে চলে এসেছি, আর এখানে আমি দুধ গরম করতে বসে নিয়েছি। আর এখানে ভাই মাছগুলোকে বার করে রেখেছে। ভাইয়ের এখনো অফিস শুরু হতে 1 ঘন্টার মতো বাকি আছে, তো সেই জন্য মাছগুলো ভেজে দিচ্ছে। আমি মাছ ভাজতে একদমই পারি না। তো এদিকে আমার পায়েস রেডি, সাজিয়ে দিয়েছি ডেকোরেশন করে। অনেকদিন পর পায়েস বানালাম, জানি না কীরকম খেতে হবে। অনেকদিন পর, প্রায় 1 বছর পর বানালাম। আগেরবার মাকে বানিয়ে দিয়েছিলাম, ওই জন্মদিনেই বানাই, মায়ের জন্মদিন আর বাবার জন্মদিনে। যাই হোক, ভালোই লাগবে মনে হচ্ছে, যত্ন নিয়ে তো বানিয়েছি, দেখা যাক। এখনই মনে পড়লো যে মাকে জল দেওয়া হয়নি, জল দিতে ভুলে গেছি। এবার পুরো ডিশটা কমপ্লিট লাগছে। এখানে আমার অলমোস্ট ভাজা কমপ্লিট। আর এখানে পেঁপে ভাজা হচ্ছে। এখানে আমি চানা মশলাটা বসিয়েছি, চানা মশলা নয় সরি, কালো চানাটা সেদ্ধ করার জন্য বসিয়েছি। আর এখানে আমার অলমোস্ট ভাজাভুজি কমপ্লিট। অ্যাকচুয়ালি রান্না এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, ভিডিও করার কথাই মনে ছিল না। তো আমার ভাজাভুজি কমপ্লিট। এবার খাবো, খিদে লেগেছে আমার, এবার খাবো, দেন বাকি রান্নাগুলো করবো। এখন বাজছে, দেখে দিই, এখন বাজছে ওই 10টা 56 মতো। তুমি তো বুঝতে পারবে না, যাই হোক 10টা 56 মতো বাজছে। এখন আমার অলরেডি ভাজাভুজিগুলো কমপ্লিট। আর মা পায়েস খেলো, তো মায়ের পায়েস খেতে প্রায় 10:30 হয়ে গেছিলো। আমার তো সমস্ত কিছু 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ভাইয়েদের মিটিং ছিল অফিসে, 8 ঘন্টা মিটিংই করেছে। তো তারপরে সবাই মিলে মাকে পায়েস খাওয়ালাম, আর মা পায়েস খেলো। যাই হোক, এবার কিছু খাবো, মানে পায়েসই খাবো, দেন বাকি রান্নাগুলো করবো। ভাই সকাল সকাল মাছটা রেখে দিয়েছে, কারণ আমি মাছ ভাজতে পারি না। যাই হোক, চলো দেখতে থাকো। জানি না কতটা কি ব্লগ করতে পারবো না, মাথাতেই থাকছে না যে ব্লগ করতে হবে। যাই হোক, তো দেখতে থাকো। তো আমাদের রান্না করা কমপ্লিট। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি। তো মায়ের বার্থডে মেনুতে আছে পেঁপে ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আলু ভাজার দশা খারাপ হয়ে গেছে, সবগুলো আমি ভেজেছি। বড়া ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে কলা ভাজা। আর এখানে আছে শাক ভাজা, চাটনিটা আমি করেছি, এগুলো সব আমি করেছি। এটা আলু পোস্ত, এটা চানা পনির, কি বলে, চানা পনির মশলা। এটা দই বেগুন হয়েছে। এখানে হয়েছে ডিমের বড়া ভাজা, যেটা ভাই ভেজেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাই করেছে। মাছের তেল ভাজা ভাই করেছে।
চিংড়ি মাছের মালাইকারি, এটা আমি করেছি। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আমি করেছি। আর এখানে আছে ভাত, আর এখানে আছে কাতলা ভাপা, এটা প্রথমবার করেছি। ইলিশ ভাপা করেছে মা অনেকবার, কাতলা ভাপা এটা আমি করেছি। এখন প্রায় কটা বাজছে জানো? প্রায় 3:30 বাজতে চললো। রান্না করতে করতে এতটাই লেট হয়ে গেছে। তো এতগুলোটা ডিশ তোমরা দেখেছো, তার সঙ্গে আইসক্রিম আছে, দই আছে, মিষ্টি আছে, পাঁপড়ও আছে, যেগুলোর সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, করিয়ে দিলাম। তো চলো, ফটো মোটো তোলা হয়ে গেছে, এবার মা খাক, আমরাও খেয়ে নেবো। এখন বাজছে 7:10 মতো। এখন যাবো বাজার। বাজার যাচ্ছি দুটো কারণে, আমি ঘুমিয়ে গেছিলাম, জাস্ট উঠলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। তো এখন যাব বাজার। অ্যাকচুয়ালি দুটো কাজে যাবো বললাম। একটা হচ্ছে মায়ের বার্থডে কেক আনতে, একটা হচ্ছে এক্স রে করাতে। আমার পাটা না, তোমরা অনেকেই জানো আমি পড়ে গেছি, মিনি ব্লগে শেয়ার করেছি। তো পাটা দেখাতে যাবো, আজ এক্স রে করাতে যাবো। পাটার ব্যথাটা প্রচণ্ড আছে। দুপুরবেলা থেকে তো সেরকমভাবে ব্লগ নিতেই পারি নাই, ওই ব্যস্ততায়। আর সেকেন্ডলি মানে একটা টাইম পর আমি একবার পাটা মুচকে গেছিলাম, আমার আরও একবার, তো আরও ব্যথাটা উঠে গেছে। তো হচ্ছে এক্স রেটা করিয়ে নেবো। আর একটা বাজে জিনিস যেটা উঠেছে, যেটার জন্য আমার মুডটা খুবই অফ, সেটা হচ্ছে আমার মায়ের পায়েস খাওয়াটা, ওই ব্লগটা ডিলিট হয়ে গেছে। কী করে ডিলিট হলো জানি না, কীভাবে ডিলিট হলো তোমরা হয়তো দেখতে পাবে না। ওইটা আমার এত খারাপ লাগছে না, কাউকে বলে বোঝাতে পারবো না। মানে কী বলবো, আমি নিজেও বুঝতে পারছি না। তাই কী করে যে ডিলিট হয়ে গেলো, কী করে ডিলিট করে ফেললাম, না কী হয়ে গেছে আমার কিছু, আমি তো মোবাইলই ঘাটিনি, কী করে কী হয়ে গেল, স্টোরেজের জন্য ডিলিট হয়ে গেল না কি, কিছু বুঝতে পারছি না। ওই ওই আর হবি তো ওই ক্লিপটা ডিলিট হয়ে গেলো, পায়েস খাওয়ার ক্লিপটা। যাই হোক, কী আর করা যাবে। আমার পায়ে এত ব্যথা ছিল, আমি তো মানে মোবাইলে দুপুরবেলা দেখেছি, পায়ে ব্যথাও ছিল, দুপুরবেলা ভিডিও বাবাকে পাঠাবার জন্য চেক আউট করছিলাম, তো তখনই দেখছি যে এরকম ব্যাপার। তো আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, তো চলে যাওয়া যাক। তো চললাম কেক আনতে। মা তো প্রথম থেকে বলছিল যে না, একবার তো কেক কেটেছি, আর আনতে হবে না, কিন্তু আমি আর ভাই জোর করে চললাম কেক আনতে। এই পেস্তা কেকটা কত? এটা ভালো লাগছে রে, পেস্তা কেকটা। আর এই বাটারস্কচ এটা 200 টাকা। আচ্ছা, উপরেগুলো সবই এক। আর চকলেটগুলো? কতক্ষণ লাগে? আমার ভাই অনেক শখ করে দেখা কই এ বানিয়েছিল দিয়ে, এটা বেচারা আমি এসে বলেছি আর ভেঙে গেছে। কই দেখা। আরে তুই রাখ, টুকরো হয়ে গেছে। খাবার বানাচ্ছিল আর কি, বুনি খুলছে না, দিয়ে টেনে দিয়েছে, বেচারা টুকরো হয়ে গেছে। ছোট বড় এনেছি। ও আবারও আরেকটা এনেছে। এই আলুটা কি হবে জানি না। আর এখানে আমি বানাবো, কালো কেন হয়ে যাচ্ছে, মোবাইলটা পড়ে যাওয়ার পরে এরকম প্রবলেম হচ্ছে। আর আমি এখানে বানাবো পনির স্যাটে, তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে ভাই করছে, করুক, এটার কি অবস্থা হয় দেখি। ওটার দুরবস্থা দেখে খারাপ লাগছে। এটা মনে উপর, ও আচ্ছা, এটা অনেকটা সেই ঘুরানো আলু হয় না, ওরকম বানাচ্ছে। আর আমার মাকে তো একের পর এক ফোন করিয়ে যাচ্ছে। এটা মনে কেটে গেছে, যাবে ওকে পাচ্ছি না।
ঠিক আছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ এটা বেটার হয়েছে। খুলছে তো আর না। ওটা ঠিক আছে চলো বানানো হোক। চলো এবার আমিও বানিয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। আমার ভাই কোনো জিনিস নষ্ট করতে জানে না, এখন এসে দেখছি ও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলেছে। দেখ ফ্রেঞ্চ ফ্রাই। বাঙালি ভাষায় আলু ভাজা, এটাকে বলে মোটা আলু ভাজা। না না, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই তো সেম ভাই। হ্যাঁ ওই একই প্রায়। হুম। হ্যাঁ ফ্রেঞ্চ আর এটা কি ঘুরানো ঘুরানো আলু? ফ্রাই গরম বানানো আলু, এটা ঘুরানো ঘুরানো আলু, ওটা একটা বানিয়েছে, তিনজন মিলে খাবে। তো রেডি পনির সেটে, আমি পনির সেটে আর কেক নিয়েছি, আর ভাই শুধু পনির সেটে নিয়েছে, আর মাও পনির সেটে আর কেক। তো পনির সেটেগুলো কেমন খেতে হয়েছে সেটা আমি অন্য কোনো ব্লগে জানাবো। তো চলো খেয়ে নিই, আজকে এতটাই, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।